1.5 কাপ গোবিন্দভোগ চাল নিতে হবে। চালটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখতে হবে। আর লাগছে তেল, আপনারা চাইলে সাদা তেল নিতে পারেন অথবা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আর আলু, সেদ্ধ ডিম, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা। ডিমের সাথে হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। পুরো রান্নাটাই মিডিয়াম আঁচে হবে। এখন কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। এবার ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর সেম তেলে একে একে আলুগুলোকেও ভেজে তুলে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে সেম তেলে কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে হলুদ, লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে হালকা জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবার মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল আলাদা হতে শুরু করলে এরকম অবস্থায় ভেজে রাখা ডিম ও আলুগুলো একসাথে মিশিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার জল ঝরিয়ে রাখা চাল কড়াইতে দিয়ে সমস্ত উপকরণগুলোর সাথে একসাথে মিশিয়ে নিতে হবে। 5-7 মিনিট পরে কড়াইয়ের পুরো জলটা শুকিয়ে যাবে আর চালগুলো ঝরঝরে হয়ে যাবে আর একটা চাল চাল শব্দ হবে। তখন এই ভাজাটা পুরোপুরি সম্পূর্ণ হবে। 1.5 কাপ চালের জন্য 3 কাপ জল দেওয়া হবে। হালকা ঝালের জন্য 2টো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। পোলাওয়ের মশলা করার জন্য এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, মৌরি, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ সব কিছু ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট পরে কড়াইয়ের জল 90 থেকে 95% শুকিয়ে এলে তৈরি করে রাখা পোলাওয়ের মশলা 1.5 টেবিল চামচের মতো ছড়িয়ে দিতে হবে, সাথে সামান্য সাদা তেল বা ঘি মিশিয়ে দেবেন। সমস্ত মিশ্রণ ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে গ্যাস বন্ধ করে দিতে হবে। তারপরেই তৈরি হয়ে যাবে গোবিন্দভোগ চালের তৈরি এগ পোলাও।